এই ইউরোপীয় উপনিবেশ মুসলমানদের চাকরি শিখিয়েছে। মুসলমানরা ছিল মরুবিদুইন, যাযাবর, বিজনেসম্যান। নাহি মাকাম কি খুগার তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পায়দা কর। যাই মুসলমানেরা, তোমরা নির্দিষ্ট কাজ আর নির্দিষ্ট এলাকার মুখাপেক্ষী নও। তোমরা তো সকালবেলার প্রবাহিত শীতল আবহাওয়ার মতো, যার কোনো সীমানা নাই, যার কোনো বর্ডার নাই। মুসলমান ব্যবসায়ীদের কোনো বর্ডার ছিল না। যত সাহাবীর জীবনী আছে তার 90% সাহাবী নিজ এলাকায় মারা যায়নি, নিজ দেশে মারা যায়নি। যে মক্কার ও মক্কায় মারা যায়নি, যে মদিনার ও মদিনায় মারা যায়নি। কে ইরাকে, কে সিরিয়ায়, কে ইয়েমেনে, কে আফগানিস্তানে, কে মরক্কোতে, কে আফ্রিকাতে, যে যেখানে পেরেছে সে যেখানে চলে গেছে। বিজনেস আর দাওয়াত, ব্যবসার দাওয়াত। জিন্দা কৌমো কা ইহি হে আলামত কে বদলতি রহতি হ্যাঁ উনকা সুবহ শাম। আল্লামা ইকবাল লিখেছে, জীবিত কওমের এটাই চিহ্ন যাদের সকাল সন্ধ্যা পরিবর্তন হতে থাকে। যার সকাল সন্ধ্যা প্রত্যেক দিন একই রকম, ও তো মারা গেছে। সকালবেলা শুটবুট পরে অফিসে যায়, আবার বিকেলবেলা আসে, আবার সকালবেলা অফিসে যায়, আবার বিকেলবেলা আসে। তাহলে আর প্রতিদিনের সকাল সন্ধ্যা একই রকম। তাহলে এটা মৃত জাতি। আর মরু যাযাবর বিদুইন, আজ এখানে 5 দিন থাকলো গরু ছাগল উট নিয়ে, 5 দিন পর আবার 100 কিলোমিটার দূরে আর এক জায়গায় চলে গেছে। ওখানকার যুদ্ধ, ওখানকার পরিবেশ ভিন্ন। আবার দাওয়াত, আবার ব্যবসা নিয়ে আর এক এলাকায় চলে গেছে, সেখানকার পরিবেশ, সেখানকার সমস্যা ভিন্ন। আবার ওখান থেকে 1 বছর 2 বছর পর আবার আর এক জায়গায় চলে গেছে ব্যবসা দাওয়াত নেওয়ার। প্রত্যেক দিনের সকাল আর সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। এটা জীবিত জাতি, এটাই মুসলমান উম্মাহ। আর ইউরোপীয় উপনিবেশ এসে মুসলমানদের শিখালো, তোমরা চাকরি করো। যে আমরা হয়ে গেলাম গোলাম। ব্যবসায়ী হতে হবে, টাকা ইনকাম করতে হবে, প্রচুর পরিমাণে মসজিদ মাদ্রাসায় টাকা দিতে হবে। আমি আগে মনে করতাম, বাংলাদেশ ছাড়ার আগে, ইউরোপ যাওয়ার আগে মনে করতাম যে আমরা মুসলমানেরাই মনে হয় বেশি দানের কথা বলি আর বেশি দান করি। ইউরোপ ঘোরার পর, ইংল্যান্ড ঘোরার পর আমার এই ভুল ধারণা ভেঙে গেছে। আমাদের চাইতে ওরা বেশি দান করে, ওরা বেশি ডোনেট করে। এই জন্য তো খ্রিস্টান মিশনারিগুলো এত পাওয়ারফুল। এগুলো সরকারি টাকা নয়, এগুলো আপনাদের মতো সাধারণ মানুষের দানের টাকা। যে টাকাগুলো ওরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে নিয়ে বাংলাদেশে ব্যয় করতেছে, এরকম সারা পৃথিবীতে ব্যয় করতেছে। এগুলো সব আপনাদের মতো সাধারণ মানুষ দান করেছে, সরকার নয়। এই পরিমাণ তারা দান করে। তো আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আজকের এই প্রতিষ্ঠানে যে যতদূর সম্ভব, আপনাদের স্বেচ্ছাসেবক যদি থাকে ভেতরে যাওয়ার জন্য বলে দেন। বৈঠকি দানে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আমি আমার বক্তব্যের মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাই। যে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে গোলামি থেকে মুক্তির উপায়, দাসত্ব থেকে মুক্তির উপায়। আজকে মুসলমানদের যে গোলামি এবং দাসত্ব, এই গোলামি থেকে এবং এই দাসত্ব থেকে মুক্তির উপায় কি? আপনারা একটু 5 মিনিটের মধ্যে আপনাদের আদায়ের কাজটা শেষ করে ফেলেন। নিজ নিজ সবাই একটু নিজ নিজ জায়গা থেকে উঠে আশপাশ থেকে আদায় করে ফেলেন এবং সবাই অংশগ্রহণ করেন যে যতটুকু পারেন, এবং মূল বক্তব্যের দিকে মনোযোগী হন। তো আমার মূল বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে মুসলমানদের যে দাসত্ব এবং গোলামি, এই দাসত্ব এবং গোলামির জিঞ্জির থেকে মুক্তির উপায় কী। তার একটা আলোচনা তো এই দানের সাথে রিলেটেড রেখে করেই ফেললাম, যে অর্থনৈতিক মুক্তি ছাড়া দাসত্ব এবং গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নাই। এবং এই অর্থনৈতিক মুক্তির গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ঘটনা আপনাদের সামনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আরও একটা পয়েন্ট তুলে না ধরলেই নয়। আমরা আজকে যেই লেভেলের গোলামি এবং দাসত্বে আছি, ঠিক এই লেভেলের অথবা এর চেয়ে বেশি গোলামি এবং দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ ছিল বানু ইসরাইল। কারা বলেন তো? বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। বানু ইসরাইল কারা? কে বলতে পারবেন? হাত উঠান। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। জাযাকাল্লাহ খায়র। সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে, ইসহাক এবং ইসমাইল। 2 ছেলের নাম কি? ইসহাক এবং ইসমাইল। ইসমাইল থাকলো এই যে মক্কা, যে মক্কা এখানে ইন্ডিকেট করেছিলাম। ইসমাইল থাকলো এখানে, আর ইসহাক হচ্ছে ওই যে ফিলিস্তিনের জেরুজালেম। তো ইসমাইলের বংশে নবী একজনই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আর কোনো নবী আসেনি ইসমাইলের বংশে, আর পরেও আর নাই। আর ইসহাকের বংশে অসংখ্য নবী। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ,
ইউসুফের 300-400 বছর পর মুসা হারুনের পর ইউশা বিন নুন, তারপর সুলাইমান, দাউদ, তারপরে ইয়াহিয়া, ঈসা, জাকারিয়া, অসংখ্য নবী। তো এই বানু ইসরাইল, এদের গোলামি এবং আমাদের গোলামি কাছাকাছি একই রকম। তো বানু ইসরাইলকে যেই পদ্ধতি দিয়ে ফেরাউন গোলাম বানিয়ে রাখত, তার একটা বড় পদ্ধতি হচ্ছে সুদি কর্জ, সুদি লোন, যেটার মূল দায়িত্বশীল হর্তাকর্তা ছিল কারুন, ফেরাউনের অর্থমন্ত্রী কারুন। এই কারুন বানু ইসরাইলদেরকে সুদি লোন নিতে উদ্বুদ্ধ করত এবং সুদি লোন দিত, এবং সুদি লোনের জালে আটকে ফেলে পুরো একটা জাতিকে গোলাম বানিয়ে দিয়েছে বানু ইসরাইলদেরকে। সেম ওই পদ্ধতিতেই আজকের মুসলমানদেরকে সুদি লোনে জর্জরিত করে গোলাম বানানো হচ্ছে। আজকের মুসলমানদের গোলাম বানানোর দুইটা উপায়, একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে সুদ। কিন্তু মুসলমানেরা নিজেরাও জানে না যে এই দুই পদ্ধতির মাধ্যমে তারা কেমনে গোলাম আছে। জি, মহিলারাও এই দানে অংশগ্রহণ করবেন নিজ নিজ দায়িত্বে। তো সুদ এবং গণতন্ত্রের মাধ্যমে মুসলমানেরা কেমনে গোলাম আছে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে, নাহলে খুব কঠিন হবে আমাদের মুক্তির রাস্তা। আল্লামা ইকবাল লিখছেন, नए ज़माने के आज़र ने तरशवाए हैं सनम और इंसारे खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैराहन है वो मज़हब का कफन है। যে আজকে আধুনিক যুগে নতুন মূর্তি তৈরি হয়েছে, ওই যুগে ইব্রাহিমের পিতা আজর যে মূর্তি তৈরি করত সেই মূর্তি নয়। আজকের হিন্দুদের যে মা কালী, মা দেবী, মা দুর্গা আছে সেই মূর্তি নয়। আজকে মুসলমানদের ঘরে এবং বাড়িতে নতুন মূর্তি প্রবেশ করেছে। এই নতুন মূর্তি কি? এই নতুন মূর্তির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই নতুন মূর্তির নাম হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র। মুসলমানেরা পৃথিবীর যে প্রান্তেই যান, তাদের পায়ে এই জিঞ্জিরগুলো বাঁধা আছে, এগুলো তারা ভেঙে বের হতে পারতেছে কোনো মতেই না। কেউ জাতীয়তাবাদের বেড়া জালে আটকে আছে, কেউ গণতন্ত্রের, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদের, কিন্তু সে ঠিকই বলতেছে আমি আল্লাহকে মানি, রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি, কিন্তু এই মূর্তির বেড়া, এই মূর্তির যে দাসত্ব, এটা ভাঙতে পারতেছে না। তো গণতন্ত্র কিভাবে এবং সুদ কিভাবে আমাদের গোলাম বানায়, আপনাকে আগে বুঝতে হবে গোলামির চিহ্ন কি। কেন বলা হচ্ছে বানু ইসরায়েলরা গোলাম? কেন বলতেছি আমরা গোলাম? নেতার আলামত কি? গোলামের আলামত কি? দেখেন, বানু ইসরায়েলরা নবীর সন্তান হওয়ার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, মুসা যতক্ষণ তোমার আল্লাহকে না দেখব ততক্ষণ তোমার তাওরাতে ঈমান আনবো না। অথচ এই বানু ইসরাইল এখনই 2 দিন আগে, 1 সপ্তাহ হয়নি, চোখের সামনে দেখেছে সমুদ্র ফেড়ে রাস্তা তৈরি হয়েছে, ফেরাউন ডুবে মরে গেছে। এই দৃশ্য নিজে চোখে দেখার পর মানুষ কেমনে বলতে পারে যে মুসা তোমার আল্লাহকে না দেখা পর্যন্ত তোমার তাওরাতে ঈমান আনবো? কেমনে বলতে পারে? উত্তর একটাই, এরা হচ্ছে ন্যারো মাইন্ডেড গোলাম, সংকীর্ণ মনা। 300 বছর থেকে গোলামি করে আসতেছে, এই জন্য স্বাধীন নেতা মুসার সাথে চলতে পারতেছে না। তারা বলল, মুসা এই মরুভূমি, সিনাই মরুভূমি, এখানে পানি নাই, এই সমুদ্রের লবণাক্ত পানি ভালো লাগে না। ওই ইস্তাসকা মুসা লিকওমি ফাকুল নাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যে মুসা পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, মরুভূমিতে পানি তৈরি হয়ে গেল। এবার বললো মুসা খাবারের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন জান্নাত থেকে মান্না এবং সালোয়া, বিশেষ পাখি, বিশেষ মাশরুম, যে বিশেষ মাশরুমের বর্তমান বাজার মূল্য কেজি প্রতি 5 লক্ষ টাকা গড়ে, এখন বাজার মূল্য। ওই বিশেষ মাশরুম আর পাখি জান্নাত থেকে আসতো। রাতের বেলা তাদের গাছের ডালে, তাদের বাড়ির চালে থাকতো ঝুলন্ত অবস্থায়।
এই খাবার একদিন দুই দিন খাওয়ার পর তারা বলতেছে লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, এই এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকেই পেঁয়াজ রসুন আদা চাল ডাল সব উৎপাদন করে দিতে। এ হলো গোলাম কওম। গোলাম হলে এরকম ছেঁচড়া হয়, বুঝতে পেরেছেন? এরা তো নবীর সন্তান, এরা এরকম হলো কখন? 300 বছর থেকে গোলামি করতে করতে এরকম ন্যারো মাইন্ডেড ছেঁচড়া হয়ে গেছে। তা ওইটার সাথে আপনি আমাদের স্বভাব মিলাবেন, তাদের স্বভাবের সাথে একটু পরেই মিলাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বললেন, ঠিক আছে তোমরা শাকসবজি খেতে চাও, এটা তো মরুভূমি, পাশেই বাংলাদেশের মতো উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, ফিলিস্তিন, বিজয় করলেই হয়, যুদ্ধ করে বিজয় করো। তখন ওরা বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা পারবো না। ইন্না ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আরে ওখানে তো বিশাল দেহের অধিকারী জাব্বারিন কওম আছে, ওরা যতক্ষণ বের না হবে আমরা ততক্ষণ যাব না। আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর পাগলের মতো মরুভূমিতে ঘুরপাক খাও। 40 বছর পর ক্ষমা করে দেওয়া হলো, ঈশাবিন নুনের মাধ্যমে হাতে তওবা করে জেরুজালেম বিজয় হলো। আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, জেরুজালেম বিজয় করার তৌফিক দিলেন। এত 40 বছরের শাস্তি পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়ে ওদের জেরুজালেম বিজয় দিচ্ছেন। তারপরে আল্লাহ ওদের বলতেছেন, যখন তোমরা এই শহরে প্রবেশ করবা তখন সুজ্জাদান, তখন মাথা নত করে সিজদা অবস্থায় প্রবেশ করবা, আর মুখে বলবা হিত্তাতুন নাগফির লাকুম। যদি হিত্তাতুন বলো, হিব্রু ভাষায় হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, তাহলে তোমাদের ক্ষমা করে দেব। এরা আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরও জেরুজালেমে যখন প্রবেশ করলো তখন পিছন আগে দিল, মাথা উপরে দিল, আর মুখে হিত্তাতুনের জায়গায় বলল হিনতাতুন। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ বললেন দাউদের কোরআন তেলাওয়াত শোনার জন্য শনিবারের দিন সমুদ্র এবং নদীর মাছেরা একত্রিত হয়, তোমরা শনিবারের দিন এই মাছগুলোকে ধরিও না। তারা বলল ঠিক আছে শনিবারের দিন ধরবো না, মাছগুলোকে আটকে রেখে দিল, রবিবারের দিন ধরলো। যে আল্লাহ আপনি তো শনিবারের দিন ধরতে মানা করেছে, শনিবারের দিন তো ধরিনি, মাছ আটকে রেখে দিয়ে কী বারে ধরেছে? তাহলে 2 নম্বরই বুদ্ধিতে 1 নম্বর না 2 নম্বর? না বাংলাদেশিদের চেয়ে বেশি না কম? এইবার মিলাতে পারবেন যে আমি যে বলতেছি যে গোলাম আমি, আপনি কেমনে গোলাম হচ্ছি সেটা বুঝতে পারবেন যে 2 নম্বর বুদ্ধিতে আমরা বাংলাদেশিরা আছি না নাই। এই হলো বানু ইসরাইল। 2 নম্বরই বুদ্ধি, ছেঁচড়ামি, মিথ্যা, চুরি, দুর্নীতি, ধোঁকা, এই জিনিসগুলো যার মধ্যে আছে সে এমনি গোলাম। তাহলে এই জিনিসগুলো কোথায় থেকে তৈরি হয়? ওটাই তো গোলাম তৈরির কারখানা। এবার আশা করি বুঝতে পেরেছেন, এটা তৈরি হয় গণতন্ত্র থেকে আর সুদী অর্থনীতি থেকে। কেমনে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। তো আমরা তো অলরেডি ব্রিটিশদের 190 বছর ঔপনিবেশিক শাসনে গোলাম ছিলামই। গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে 2 নম্বরই মিথ্যা, ধোঁকা এগুলো মিশে গেছে। আমরা আর ওই গোলামির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না। কেন? পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের হয়নি। 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 70-80 বছরে আমরা ব্রিটিশ কাঠামোর মধ্যেই আছি। বাংলাদেশ আর্মি ইজ এ লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মি। ফলত ব্রিটিশ আর্মিতে যা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ল ছিল তাই বাংলাদেশ আর্মিতে ফলো হয়, কোনো 19-20 নাই। তারপর আমাদের যে কোর্ট, এটা ব্রিটিশ কোর্ট, সেটাই হুবহু ফলো হয়। আমাদের সংবিধান, পুলিশ আইন সব ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ। তাহলে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি, ওই ফরম্যাটের মধ্যেই আছে। তো গণতন্ত্র চাপিয়ে দেওয়া আছে আমাদের উপরে, যেন এখানে নেতা বের না হতে পারে। নেতা মানেই হচ্ছে সে 2 নম্বরই করবে না, নেতা মানেই হচ্ছে সে মিথ্যার আশ্রয় নেবে না, নেতা মানেই হচ্ছে সে ধোঁকা দিবে না, নেতা মানেই হচ্ছে সে মাথা উঁচু থাকবে, মাথা বিক্রি করবে না, নেতা মানে সে টাকার কাছে মাথা নত হবে না। মানে সে কোনো প্রকার লিয়াজু, লবিং, 2 নম্বরই রাস্তার সাথে যার সম্পর্ক নাই, ও হচ্ছে রিয়াল হিরো, রিয়াল নেতা, প্রকৃত নেতা। নবীরা এরকম নেতা ছিল। তাহলে এইরকম নেতা তৈরির রাস্তা বন্ধ করতে হলে যেই রাস্তাতে লিয়াজু, লবিং, দুর্নীতি এগুলো শিখা যাবে সেটা ধরে রাখতে হবে, নাহলে তো সবাই নেতা হয়ে যাবে, সবাই উসমান হাদি হয়ে বসে থাকবে। তাহলে উসমান হাদি যেন না হতে পারে তার জন্য গণতন্ত্র, ডেমোক্রেসি। তাহলে কি হবে? এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী 6 জন, 7 জন, 10 জন, একজন আর একজনের চেয়ে
মনোনয়নটা কে নিয়ে আসতে পারবে তার জন্য লিয়াজু, লবিং, টাকা পয়সার লেনদেন, মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, দুর্নাম সব অবলম্বন করে তারপরে মনোনয়ন পেয়েছে। এগুলো অবলম্বন না করলে মনোনয়ন পাবে না, ঘরে বসে থেকে মনোনয়ন পাবে না। ওকে 2 নম্বর রাস্তার মধ্যে যেই মনোনয়ন নিতে হয়েছে, তাহলে এই 2 নম্বর রাস্তা দিয়ে যে মনোনয়ন নিয়ে আসলো তো আগেই গোলাম হয়ে বসে আছে। কালচার, গণতন্ত্র ওকে কি বানিয়ে দিল? গোলাম বানিয়ে দিল। তাহলে এখন এই পদ্ধতির মধ্যে মনোনীত 300 এমপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, এরা যদি মিনিস্টারও হয়, প্রাইম মিনিস্টারও হয়, এরা স্বাধীন না এরা গোলাম? এত আসতে বললেন যে এরা স্বাধীন না গোলাম? গোলাম এমপি, গোলাম মন্ত্রী, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম কান্ট্রি। কেননা ও স্বাধীনতার মূল বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি, তো বানু ইসরাইল 2 নম্বর রাস্তা অবলম্বন করে এসেছে। তাহলে যে 2 নম্বর রাস্তা অবলম্বন করে বড় হয়েছে, ওকে আমি আমেরিকা, আমি ভারত বলবো, বাবা তুই যা দুর্নীতি চুরি চামারি কর, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ যেদিন 36শে জুলাইয়ের মতো পিটুনি দিবে, পালিয়ে ভারতের আমেরিকায় চলে আসবে, সব টাকা পয়সা আমাদের এখানে পাঠাবি, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশ এমন একটা গাভী, যেই গাভীর অসংখ্য দুধ, কিন্তু এই দুধ এই দেশে থাকে না, সব পাচার হয়ে বিভিন্ন দেশে চলে যায়। তাহলে এই দুধ যেন পাচার হয়, এর জন্য তো ওইরকম নেতাই তৈরি করা লাগবে, দুর্নীতিবাজ নেতাই তো তৈরি করা লাগবে। দুর্নীতিবাজ নেতা কী থেকে তৈরি হবে? গণতন্ত্র যদি না থাকে। গণতন্ত্র যদি না থাকে তাহলে তো দুর্নীতিবাজ নেতা তৈরি হবে না। আর ওসমান হাদিদের মতো নেতা যারা মেরুদণ্ড বিক্রি করে না, যারা লবিং লিয়াজু করে না, যারা সত্য এবং ন্যায়ের উপর অটল থাকে, এরা তো হুমকি। এরা আধিপত্যবাদীদের জন্য হুমকি, সাম্রাজ্যবাদীদের জন্য হুমকি। এরা তো বাংলাদেশের পক্ষের, এটা তো বিক্রি হয় না, এটাই তো নেতা, এরা তো বানু ইসরাইল নয়। ওই রকম নেতা যদি বের হয়ে আসেও এই গণতন্ত্রের বেড়াজাল দিয়ে, তাহলে এই যে ওসমান হাদির মতো হত্যা করে উড়িয়ে দেবে। বাংলাদেশের মানুষ কত অসহায়, যে বাংলাদেশের 90% মানুষ একটা রাজনৈতিক দল খুঁজে পায় না যে তার কথা তার মতো করে বলতে পারবে। এই ওসমান হাদি একজন ছিল যে বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের মানুষের মতো করে বলতে পারত। এই ছেলেটা চলে যাওয়ার পর আর কেউই নাই, এত অসহায় বাংলাদেশের মানুষ। কেন কেউ নাই? ওই যে সবাইকে যে সেটিং করতে হচ্ছে, সবাইকে যে লিয়াজু লবিং করে আসতে হচ্ছে, তাহলে সে কেমনে আপনার কথা বলতে পারবে? যদি বিক্রি হয়ে আসতেছে, লিয়াজু লবিং করে আসে আপনার কথা বলতে পারবে না, গোলাম হয়ে আসতেছে। তাহলে কি অসহায়ত্ব আমাদের দেখেন। তো এই গোলামির কালচার কন্টিনিউ করার জন্য একটা ওয়ে হচ্ছে গণতন্ত্র, আর একটা ওয়ে হচ্ছে সুদ। কেন সুদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। বহু দোয়া আছে, গালাবাতিদ দাইনি, জালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, হে আল্লাহ ঋণের বোঝা থেকে এবং মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। তো কেন আল্লাহর নবী এত ঋণের বোঝা এবং লোনের বোঝা থেকে বাঁচতে চাইতেন? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে উনি উত্তরে বললেন যে যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে, ওই দিন থেকে মানুষ মিথ্যা বলা শুরু করে। মা এবং বোনেরা যদি আজকে যারা উপস্থিত আছে তারা যদি কিস্তির সাথে জড়িত হয়ে থেকে থাকে, তাহলে তারা খুব ভালোভাবে জানে যে এই কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করার জন্য কী পরিমাণ মিথ্যার আশ্রয় তাদের নিতে হয়, কী পরিমাণ মিথ্যা এবং ধোঁকা এবং বাহানার আশ্রয় তাদের নিতে হয়। তাহলে ওই যখনই ওই মিথ্যার মধ্যে চলে গেলেন, ধোঁকার মধ্যে চলে গেলেন, তখন আপনি আপনার আত্মসম্মান, আত্মমর্যাদা বিক্রি করে দিলেন। আপনি আর আপনার পেটে আর কখনো স্বাধীন সন্তান ওই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, খালিদ ইবনুল ওয়ালিদ, তারিক বিন জিয়াদ আর এই যুগের ওসমান হাদি এরা জন্ম নেবে না। বিক্রি হওয়া মস্তিষ্ক জন্ম নেবে টাকার কাছে। তাহলে ওটাও গোলাম তৈরির কারখানা। সুদ এমন ভয়ঙ্কর নিজাম যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র পারমাণবিক শক্তির মালিক। কিসের পারমাণবিক শক্তির মালিক? পাকিস্তানের বাপেরও ক্ষমতা নেই, নিজের ইচ্ছাই ওই পারমাণবিক বমের সুইচের বাটন দাবাবে। কেননা ও তো নিজেই কোটি কোটি টাকা IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কর্জ করে রেখেছে। তা IMF ওয়ার্ল্ড ব্যাংক আমেরিকা আর মানে পাকিস্তানের আব্বা, আমেরিকা যতক্ষণ অর্ডার পারমিশন না দেবে ততক্ষণ দাবাতেই পারবে না ওই পারমাণবিক বমের সুইচ। তাহলে এই বড় বড় রাষ্ট্রগুলো গোলাম হয়ে আছে কিসের কাছে? সুদী অর্থনীতির কাছে, সুদী লোনের কাছে। আর এই বেড়াজাল আপনি ভাঙতে পারবেন না, এই সুদী বেড়াজাল আর এই গণতন্ত্রের বেড়াজাল, ইমান বিল গায়েব এবং তাওহীদ, এই দুটার সংমিশ্রণ ছাড়া। ইমান বিল গায়েব এবং তাওহীদের সংমিশ্রণ ছাড়া ভাঙতে পারবেন না। কিভাবে আপনাকে বুঝিয়ে বলি। ইমান বিল গায়েবের এক পরকালমুখী জীবন ব্যবস্থা, বস্তুবাদী নয়, দুনিয়ামুখী নয়।
কল্পনা করেন আজকে এই পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন, মিছিল, মিটিং, ভোট করে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। কল্পনা করেন, আমি কালকে বললাম বাংলাদেশে আজ থেকে ইসলামী আইন চলবে। আমার এই ঘোষণার পরেই ভারত এবং আমেরিকা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বয়কট করবে না? করবে না? করবে। যেমন ইরানকে বয়কট করেছে, যেমন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে গেছে, তো বয়কট করবে। তো যখন বয়কট করবে তখন এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আপনি এখন ভোগ করতেছেন, এখন এই যে বিদ্যুৎ চলতেছে, ডলার আসতেছে, প্রবাসীরা কাজ করতেছে, ইউরোপ আমেরিকায় অসংখ্য প্রবাসী আছে, বিজনেস চলতেছে, এলসি হচ্ছে, কত কি আছে, এগুলো সব একদিনে ডাউন হয়ে যাবে এবং এই ডাউন করার ক্ষমতা তাদের আছে। এই একদিনে যখন ডাউন হয়ে যাবে তখন আপনিও 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বলবেন, রাখো তোমার এই আবদুল্লাহর ইসলাম আর মোহাম্মদ ইসলামের ইসলাম, আমাদের আগের জীবনই ভালো ছিল। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এসি নাই, ফ্রিজ নাই, ডলার নাই, টাকা নাই, পয়সা নাই, কিসের ইসলাম? তখন আপনি আবার পরের দিন আন্দোলন, মিছিল, মিটিং করে নামিয়ে দেবেন। তাহলে অন্তত এই দেশের 20% মানুষ যতক্ষণ এই বিশ্বাসের উপর অটল না হবে যে পরকাল আসল, কিসের দুনিয়া, কাদের মতো? আসহাবুল উখদুদ সূরা বুরুজের ওদের মতো। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, মা সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। কি সেই ইমান বিল গায়েব, যে শান্ত শিষ্ট আরামের বাড়িঘর রেখে আগুনের মধ্যে জ্বলে মরে যাচ্ছে? কি সেই ইমান বিল গায়েব? ওই ইমান বিল গায়েব হচ্ছে এটা যে ওই আসহাবুল উখদুদ ওরা দেখতে পাচ্ছে, নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমার সামনে জ্বলন্ত আগুন, এটা আগুন নয়, এটা জান্নাত। বলেন আল্লাহু আকবার। আর পিছনে যে আমার শান্তির বাড়িঘর আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওরা দেখতে পাচ্ছে যে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওটাকে ওরা বাড়িঘর হিসেবে দেখতে পায়নি, ওখানে দেখতে পাচ্ছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি ওখানে গেলে পুড়ে মরে যাব। আর যে সামনে জ্বলন্ত আগুন, এটা তো জান্নাত। অন্তত 20-30% মানুষের ইমান যতক্ষণ ওই লেভেলে না যাবে ততক্ষণ কিসের আপনি ইসলাম কায়েম করবেন? সম্ভব নয়। বাংলাদেশের মানুষই এতটা দুর্নীতিগ্রস্ত, এতটা বস্তুবাদ, এতটা দুনিয়াবাদীর সাথে আক্রান্ত, এর আপনাকে টিকতে দিবে না।